হ্যালো এভরিওয়ান। সো আমি হচ্ছে তোমাদের সাব্বির ভাইয়া, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করেছি। সো আমি দীর্ঘ ২ বছর ধরে হচ্ছে বনশ্রী অফলাইন বেস পড়িয়েছি। সো আমি বর্তমানে অনলাইনে রেগুলার হওয়ার চেষ্টা করছি। সো আজকে বেসিক্যালি আমার হচ্ছে অনলাইন হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ক্লাস। সো জানি না কেমন হবে, আই গেস হচ্ছে ভালোই হবে। সো আজকে আমরা ইন্টার লাইফের ফিজিক্সের সবচেয়ে ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে বেসিক্যালি ভেক্টর, সেটা আজকে শুরু হতে যাচ্ছি। কেন হচ্ছে এটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার? কারণ হচ্ছে যে তুমি এই চ্যাপ্টারটা ছাড়া ইন্টারের ফিজিক্সের এক পাও সামনে আগাইতে পারবে না। শুধু এটা না, শুধু এটা না, আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস, যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই দুইটা জিনিস ছাড়া তুমি হচ্ছে ইন্টারে তুমি এক পাও আগাইতে পারবে না। সো তার জন্য হচ্ছে যে ভেক্টর যতটা হচ্ছে ক্লিয়ার আইডিয়া রাখা যায় তা বেটার। সো তুমি যত বেশি যে ভেক্টর অধ্যায়টা যত ভালো পারবা, তোমার ইন্টার লাইফের ফিজিক্স তুমি কোথাও আটকাবো না। সো ভেক্টর আর একটা হচ্ছে ক্যালকুলাস, দুইটা নিয়ে হচ্ছে আগে তোমার বেসিক অনেক বেশি স্ট্রং করে ফেলবা। এটা আমার হচ্ছে অ্যাডভাইস থাকলো, রাইট? তো চলো আমরা বেসিক্যালি হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারটি শুরু করি। সো আমি প্রথমে হচ্ছে যে আমার চ্যাপ্টার বেসিক নামটা লিখে নিই, যে তার মধ্যে বেসিক ভেক্টর। ঠিক আছে, ভেক্টর। এই চ্যাপ্টার সম্পর্কে দ্যাট মিন্স তুমি ক্লাস 10 এ থাকতে কিছুটা আইডিয়া পেয়েছো। ক্লাস 10 এ থাকতে মোশন অর্থাৎ গতি অধ্যাতে তুমি ভেক্টরের ডেফিনিশন এবং ভেক্টর কি জিনিস হালকা একটা আইডিয়া পেয়েছো। এবং তোমার উচ্চতর গণিতে ভেক্টরের একটা ডেডিকেটেড একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারেও কিছুটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর নিয়ে তোমার আইডিয়া ছিল। সো আজকে থেকে আমরা এই চ্যাপ্টার ভেক্টরে একদম ডিটেলস পড়ার ট্রাই করব, একদম আরো ইনডেপথ পড়ার ট্রাই করব, আরো অনেক বেশি এক্সটেন্ডেড জিনিস পড়ার ট্রাই করব। ঠিক আছে, তো আসো। তো তুমি যখন হচ্ছে ক্লাস 9-10 ছিলাম, তখন যে মোশন চ্যাপ্টারে যে একটা টপিক ছিল বেসিক্যালি রাশি। তো রাশির আন্ডারে বেসিক্যালি তোমার স্কেলার রাশি, ভেক্টর রাশি জিনিসগুলো পড়িয়েছে। সো আমরা বেসিক্যালি ওইখান থেকে বেসিক্যালি আজকে থেকে শুরু করব যে রাশি কাকে বলে। সো চলো আমরা বেসিক্যালি রাশি দিয়ে শুরু করি, একদম বেসিক জিনিস থেকে শুরু করি। সো প্রথম হচ্ছে রাশি। ঠিক আছে, রাশি। রাশি এর এর ইংলিশ হচ্ছে যে কোয়ান্টিটি। রাশি এর ইংরেজিতে বলা হয় বেসিক্যালি কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে যে রাশি কাকে বলে। সো আমি ডেফিনিশন লিখতেছি, তারপর তোমাদের একটা একটা করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাস্তব বা ভৌত জগৎ, ভৌত জগতের অর্থাৎ ইংলিশে বলা হয় বেসিক্যালি ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ড যা কিছু পরিমাণ করা যায়, পরিমাপ করা যায়, তাকে তাকে রাশি বলে, অর্থাৎ রাশি বা কোয়ান্টিটি বলে। ঠিক আছে, আই গেস তুমি বুঝতে পারছো। দ্যাট মিন্স বাস্তব বা ভৌত জগতে যা কিছু পরিমাণ করা যায়। বাস্তব বা ভৌত জগৎ বলতে কি বোঝায়? বাস্তব বা ভৌত জগৎ বলতে বোঝায় তুমি তোমার ডেইলি লাইফে যে ওয়ার্ল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছো, ওটা হচ্ছে বাস্তব বা ভৌত জগৎ। ঠিক আছে, তো যা কিছু পরিমাপ করা যায়। এখন তুমি তোমার চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো তুমি পরিমাপ করতে পারো, কাউন্ট করতে পারো, মেজার করতে পারো। ঠিক আছে, ওই সকল জিনিসকে বেসিক্যালি কোয়ান্টিটি বলে অথবা রাশি বলে। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি তোমার আশেপাশে এমন কি কি জিনিস আছে যেগুলো হচ্ছে তুমি মেজার করতে পারো। সো এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কি কি জিনিস তুমি মেজার করতে পারো, একটু একটু খোঁজো, তুমি তোমার চারপাশে একটু দেখো যে কি কি জিনিস তুমি মেজার করতে পারতেছো। অলরেডি ক্লাস 9-10 তুমি এমন অনেক জিনিসের পরিচয় হয়েছে যেগুলো তুমি অলরেডি মেজার করতে পারো। যে একটু একটু রিকল করার ট্রাই করো তো। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে কি কি জিনিস তুমি ক্লাস 9-10 পড়ে আছো, যে সকল জিনিস তুমি মেজার করতে পারো। কি জিনিস? প্রয়োগযোগ্য কি কি জিনিস, কি কি জিনিস আমার পরিমাপযোগ্য, কি কি পরিমাপযোগ্য, দ্যাট মিন্স কি কি জিনিস আমার পরিমাপ করতে পারি। ঠিক আছে, কি কি জিনিস আমার পরিমাপ করতে পারি। চলো একটা একটা করে জানার ট্রাই করি কি কি জিনিস আমার পরিমাপ করতে পারি। একটু একটু তুমি একটু তোমার চারপাশে দেখো, ভিডিওটা পজ করে।
সো আমি তোমাকে বলে দিচ্ছি, কিছু রিকল করে দিচ্ছি যে প্রথম হচ্ছে যে বর, বর আমরা পরিমাপ করতে পারি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। প্রস্থ, প্রস্থ আর দৈর্ঘ্য প্রায় সেম, দ্যাট মিন্স ডিসটেন্স অথবা লেন্থ বেসিক্যালি পরিমাপ করতে পারি। ওজন, ওজন আমরা পরিমাপ করতে পারি। বল আমরা পরিমাপ করতে পারি। ব্যাগ আমরা পরিমাপ করতে পারি। দ্রুতি পরিমাপ করতে পারি। গড়বেগ পরিমাপ করতে পারি। ত্বরণ আমরা পরিমাপ করতে পারি। সরণ, সেটা আমরা পরিমাপ করতে পারি। যে সরণ কিভাবে মেজার করে আমরা ক্লাস 9 10 এগুলো জিনিস পড়ছি, রাইট? আর অনেক জিনিস আছে, যেমন গড়বেগ আমরা পরিমাপ করতে পারি। তারপরে আরো আরো অনেক জিনিস আছে, সেটা হচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে পারি। কম্পাঙ্ক আমরা পরিমাপ করতে পারি, ঠিক? তারপরে আছে হচ্ছে তাপমাত্রা, সেটা আমরা পরিমাপ করতে পারি। তাপ, সেটাও আমরা পরিমাপ করতে পারি, রাইট? তারপরে আছে হচ্ছে যে কম্পাঙ্ক, তাপমাত্রা, তাপ, চাপ, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা পরিমাপ করতে পারি, ঠিক? তারপরে তোমাকে যদি বলা হয় হচ্ছে যে আর কি জিনিস পরিমাপ করতে পারো, চার্জ, দ্যাট মিন্স আদান, সেটা তুমি পরিমাপ করতে পারো। আদান বা চার্জ, সেটা তুমি পরিমাপ করতে পারো। তারপরে তারপর আর কি জিনিস পরিমাপ করতে পারো একটু যদি দেখো, সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সেটাও তুমি পরিমাপ করতে পারো। তড়িৎ ক্ষেত্র সেটাও পরিমাপ করতে পারো। চুম্বক ক্ষেত্র সেটাও তুমি পরিমাপ করতে পারো। তারপরে তারপর আর কি আছে, তারপর আরেকটু মনে করার ট্রাই করো যে কি কি আছে। বিভব, সেটা তুমি পরিমাপ করতে পারো, বিভব। তড়িৎ প্রবাহ, সেটা তুমি পরিমাপ করতে পারো, তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তারপরে আর কি কি জিনিস আছে যেগুলো তুমি তড়িৎ তুমি মেজার করতে পারো? তো আমরা অনেক কিছু লিখে ফেলছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর আরো কারো যদি মাথায় আসা থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্টে দিয়ে দিও যে এগুলো পরিমাপ করা যায়। সো আমার মাথায় বর্তমানে একটুগুলো আসতেছে। সো ইন্টারনেটে আরো অনেক কিছুর সাথে তোমার পরিচয় করবে, যেগুলো দেখবা তুমি পরিমাপ করতে পারো, ঠিক আছে? এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে কি কি জিনিস আমরা পরিমাপ করতে পারি না, ঠিক আছে, আমরা বুঝলাম যে কি কি জিনিস আমরা পরিমাপ করতে পারি। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে, এখন বলো তাহলে হচ্ছে কি কি জিনিস আমরা পরিমাপ করতে পারি না, ঠিক আছে? এখন দেখো, একটু চিন্তা করো তো, আমরা কি কি জিনিস পরিমাপ করতে পারি না, এমন কি কি জিনিস আছে আমাদের চারপাশে যেগুলো বেশি আমরা পরিমাপ করতে পারি না। একটু একটু দেখো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, ট্রাই করো, একটু ব্রেইনস্টর্ম করো জিনিসটাকে, যে আমরা কি কি জিনিস পরিমাপ করতে পারি না। যদি আমি তোমাকে হেল্প করতেছি এখানে, যে পরিমাপযোগ্য নয়, পরিমাপ যোগ্য নয়, যোগ্য নয় কি কি জিনিস, যেমন অনেস্টি, অনেস্টি যেগুলো তুমি পরিমাপ করতে পারো না। ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস যেটা তুমি পরিমাপ করতে পারো না। সিকনেস, যেটা তুমি পরিমাপ করতে পারো না। লাভ, যেটা তুমি পরিমাপ করতে পারো না। হ্যাপিনেস, এটা তুমি পরিমাপ করতে পারো না। এরকম স্ট্যান্ডার্ড নেই বেসিক্যালি পরিমাপ করার, একজনের একটা স্ট্যান্ডার্ড বেসিক্যালি এগুলো জাজ করার ট্রাই করে। তারপরে ডিপ্রেশন, ডিপ্রেশন সেটা তুমি পরিমাপ করতে পারো না। ফেলিওর, ফেলিওর। সাকসেস সেটা তুমি পরিমাপ করতে পারো না। শাইনেস সেটা তুমি পরিমাপ করতে পারো না। অ্যাংরি সেটা তুমি পরিমাপ করতে পারো না। সো এমন অনেক জিনিস, ইগো সেটা তুমি পরিমাপ করতে পারো না। সো এমন অনেক জিনিস আছে যেগুলো তুমি বেসিক্যালি পরিমাপ করতে পারো না, রাইট? তো যে সকল জিনিস শুধুমাত্র আমরা পরিমাপ করতে পারি, এই সকল জিনিস নিয়ে শুধুমাত্র ফিজিক্স সাথে ডিল করে। যে সকল জিনিস আমরা পরিমাপ করতে পারি, যেমন অনেস্টি, তারপর হচ্ছে ট্রুথফুলনেস, ডিসঅনেস্টি, তারপর লাভ, হ্যাপিনেস, ডিপ্রেশন, ফেলিওর, সাকসেস, সাইনেস, এনভি, ইগো,
এগুলা যেগুলো সেগুলো নিয়ে আমরা পরিমাপ করতে পারি এগুলো নিয়ে ফিজিক্স কখনো কথা বলে না। তুমি দেখবে এগুলো নিয়ে কখনো ফিজিক্স কথা বলে না। ফিজিক্স কথা বলে অর্থাৎ ফিজিক্স ডিল করে ওই সকল জিনিস নিয়ে যে সকল জিনিস শুধুমাত্র পরিমাপযোগ্য, লাইক হচ্ছে ভর, দৈর্ঘ্য, ওজন, বল, বেগ, দ্রুতি, এই সকল জিনিস নিয়ে বেসিক্যালি ফিজিক্স শুধুমাত্র ডিল করে, রাইট? এই সকল জিনিস নিয়ে বেসিক্যালি ফিজিক্স শুধুমাত্র ডিল করে। তো আই গেস বুঝতে পারছো যে কোনগুলোকে তুমি রাশি বলা, এগুলোকে বলা হয় রাশি বলবা, আর এগুলোকে হচ্ছে বেসিক্যালি রাশি বলবো না আমরা, রাইট? আর তুমি যদি আরেকটু যদি খেয়াল করো, একটু তুমি অলরেডি ক্লাস 6 অথবা 7 এর দিকে নাউন পড়ছো, রাইট? নাউন হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, এক হচ্ছে কনক্রিট নাউন আর এক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে সকল জিনিস তুমি কাউন্ট করতে পারো, মেজার করতে পারো, ওই সকল জিনিসকে বলছো কনক্রিট নাউন। আর যে সকল জিনিসকে তুমি কাউন্ট করতে পারো না সেগুলো জিনিসকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? সো দেখো এইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট যত ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবগুলো বেসিক্যালি পরিমাপযোগ্য নয়, আর যত ধরনের কনক্রিট নাউন আছে সবগুলো বেসিক্যালি পরিমাপযোগ্য, আর সেগুলোকে বেসিক্যালি আমরা রাশি বলবো, রাইট? এগুলো সবগুলো হচ্ছে বেসিক্যালি কনক্রিট নাউনের আন্ডারে পড়ে, যেগুলো আমি পরিমাপ করতে পারি, রাইট? এগুলো সবগুলো বেসিক্যালি আমি রাশি বলবো এখানে ফিজিক্সের ভাষায়, রাইট? ওকে, এখন এখন যদি একটু যদি সামনে আসো, আমি একটু মুছে বলি এটা, তাহলে আমার হচ্ছে আরো বেশি জাল হবে। তোমরা যারা হচ্ছে নোট করে একটু নোট করে ফেলো যে কি কি জিনিস বেসিক্যালি আমরা হচ্ছে রাশি বলবো, রাইট? আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা আমি এটা মুছে বলার আগে তোমরা হচ্ছে একটু দাগাই ফেলো যে আমার পড়বে রাশি বেসিক্যালি দুই প্রকার। এক হচ্ছে যে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। সো এখানে মাথায় রাখবা এই বড় নিচে একটা এস দিবা, দৈর্ঘ্য নিচে এস দিবা, ওজন নিচে বি দিবা, দ্যাট মিন্স এক্স মানে স্কেলার রাশি, দৈর্ঘ্য মানে স্কেলার রাশি, ওজন মানে ভেক্টর রাশি। আমি বোঝাই দেবো যে কেন এগুলো এমন। সো বলের নিচে হচ্ছে বেসিক্যালি ভেক্টর রাশি, ব্যাগ হচ্ছে বেসিক্যালি ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে বেসিক্যালি স্কেলার রাশি, গড় বেগ হচ্ছে যে ভেক্টর রাশি, গড় দ্রুতি আবার স্কেলার রাশি। সো ত্বরণ হচ্ছে বেসিক্যালি ভেক্টর রাশি, সরণ বেসিক্যালি ভেক্টর রাশি। সো ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, তরঙ্গদৈর্ঘ্য স্কেলার রাশি, কম্পাঙ্ক স্কেলার রাশি, তাপমাত্রা স্কেলার রাশি, তাপ স্কেলার রাশি, চাপ স্কেলার রাশি, চার্জ স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, বিভব স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। সো এখানে স্কেলার রাশি ভেক্টর রাশি বেসিক্যালি মিলে আছে, রাইট? তো আপাতত একটু উঠে ফেলো। সো আমি যেহেতু মুছে দেবো তার জন্য বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু পরে আবার লিখতে হতো হয়তো, তো আমার যেহেতু এখানে জায়গার সংকট, সো তার জন্য বেসিক্যালি আমি আগেই এটা লিখে দিলাম, রাইট? সো আসো আমরা সামনে আগে। ওকে, সো রাশি বেসিক্যালি দুই প্রকার। রাশি কত প্রকার? রাশি হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। কি কি? রাশি হচ্ছে কত প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। তাহলে আসো আমরা হচ্ছে রাশি আমাকে আরেকটু জানি টাইপস। এখন কথা হচ্ছে যে রাশি মানে দুই প্রকার না। সো এটা দুইটা জিনিস উপর ভিত্তি করে বেসিক্যালি দুই প্রকার। এক হচ্ছে যে আমি বলি যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? নির্ভরশীল। দ্যাট মিন্স রাশিগুলো কার কার উপর নির্ভর করতেছে, কিসের উপর নির্ভর করতেছে তার উপর ভিত্তি করে বেসিক্যালি রাশি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে যে মৌলিক রাশি, মাত্রাগুলো খুব ভালো করে নেই। মৌলিক রাশি, আগে বেসিক্যালি লব্ধ রাশি বা যৌগিক রাশি। মৌলিক রাশি আর এটা হচ্ছে যে যৌগিক রাশি। এখন আমরা জানার ট্রাই করব যে মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে। প্রথম হচ্ছে মৌলিক রাশি। হোয়াট ইজ মৌলিক রাশি? সো যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না, অর্থাৎ যে সকল রাশি যারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ তাকে
মৌলিক রাশি বলে, তাদের মৌলিক রাশি বলে। মৌলিক রাশি বলে। দ্যাট মিনস যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না, যেমন 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 হচ্ছে ফর এক্সাম্পল বর। বর কার উপর নির্ভর করে না? বর এম দ্বারা প্রকাশ হতে পারে, কার উপর নির্ভর করে না বেসিক্যালি। ওকে ওকে বের করার জন্য কারো 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 দরকার পড়ে না, রাইট? বর তাপমাত্রা, তাপমাত্রা, ঠিক আছে? বর তাপমাত্রা, দৈর্ঘ্য, সময়, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, এগুলো নিয়ে হচ্ছে তুমি ক্লাস 9-10 হচ্ছে একটু আইডিয়া আছে দীপন তীব্রতা। তারপর তারপর হচ্ছে যে তারপর আরেকটা জিনিস বর, তাপমাত্রা, দৈর্ঘ্য, দীপন তীব্রতা, আর হচ্ছে পদার্থের পরিমাপ, যেটা হচ্ছে মোল বেসিক্যালি, পদার্থের পরিমাপ। এখানে লিখি পদার্থের পরিমাপ। এই সকল জিনিস কার উপর নির্ভর করে না? কার উপর নির্ভর? দৈর্ঘ্য মাপক কার উপর নির্ভর করবে না, তাপমাত্রা মাপক কার উপর নির্ভর করবে না, সময় মাপক কার উপর নির্ভর করবে না, ঠিক আছে? এই সকল জিনিস এসে কার উপর নির্ভর করে, তার জন্য তাদের কোনো মৌলিক রাশি। যৌগিক রাশি যদি সংজ্ঞা দিই, তুমি আই গেস বুঝে যাবা যে মৌলিক রাশি যৌগিক রাশি কাকে বলে। যে সকল রাশি, যে সকল রাশি দুই বা ততোধিক ততোধিক মৌলিক রাশির উপর নির্ভর করে, রাশির উপর নির্ভরশীল, তাদের 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 যৌগিক রাশি বলে। যেমন রাশি বলে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে বল, চাপ, বেগ, এগুলো ছাড়া যা কিছু সবগুলো যৌগিক রাশি। যেমন বল, বল আমরা জানি বল ইকুয়াল টু লেখাতে ইকুয়াল হচ্ছে এম এ, রাইট? অথবা এখানে লিখি, আই গেস এখানে দেখা যাবে না, ইকুয়াল টু এম এ, ইকুয়াল টু এম এ, তাই তো? আবার এম তো একটা মৌলিক রাশি, বাট এটা একটা মৌলিক রাশি না, একে লেখা যায় হচ্ছে যে ডেল বি বাই যে টি, তাই তো? আবার টি তো একটা মৌলিক রাশি, বাট বি তো মৌলিক রাশি না, তাহলে আমরা বি কে লিখতে পারি হচ্ছে যে যদি সিম্পলিফিকেশন জন্য জাস্ট বি কে লিখতে হচ্ছে বেসিক্যালি এস বাই হচ্ছে যে টি আর ডিভাইড হচ্ছে টি। ঠিক আছে? টি একটা মৌলিক রাশি, এস একটা মৌলিক রাশি, দ্যাট মিন্স দৈর্ঘ্য, আর টি একটা হচ্ছে মৌলিক রাশি, এম একটা মৌলিক রাশি। দ্যাট মিন্স এখানে দুইটা টি, একটা এস আর একটা এম এর উপর ডিপেন্ড করতেছে। সো তার জন্য বেসিক্যালি এটা একটা যৌগিক রাশি। দ্যাট মিন্স এখানে তিনটা মৌলিক রাশির উপর বেসিক্যালি একটা ডিপেন্ড করতেছে, তার জন্য একটা বলা বেসিক্যালি যৌগিক রাশি। সো আই গেস তুমি বুঝতে পারছো নির্ভরশীলতার উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে, উপর হবে উপর উপর ভিত্তি করে রাশি বেসিক্যালি দুই প্রকার, এক হচ্ছে মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। আই গেস তোমার আইডিয়া ক্লিয়ার হয়েছে যে মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে। দ্যাট মিন্স যে সকল রাশি এই তাদের উপর তাদের দুই তিনটা যদি একসাথে থাকে, তখন যে রাশি ক্রিয়েট হয় সেটা হচ্ছে বেসিক্যালি যৌগিক রাশি। যেমন ফোর্স, দেখো ফোর্স তিনটা রাশি এম এস টি, তিনটা রাশির উপর ডিপেন্ড করতেছে, তার জন্য এটা নাম হচ্ছে বেসিক্যালি যৌগিক রাশি। ঠিক আছে? আইডিয়া ক্লিয়ার? সো উঠাই ফেলো তোমরা। সো আমরা বেসিক্যালি সামনে দিয়ে যাচ্ছি আর একটু। আবার ওকে, এখন আসো আরেক টাইপের হচ্ছে প্রকারভেদ, সেটা হচ্ছে যে প্রকাশ। প্রকাশ ধর্মের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, প্রকাশ ভঙ্গিমা, কিভাবে প্রকাশ করতেছো তার উপর ভিত্তি করে আবার রাশি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্কেলার রাশি,
একই স্কেলার রাশি, একই স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, দ্যাট মিন্স স্কেলার রাশি। আর হচ্ছে ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি, দ্যাট মিন্স ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি। এখন আমরা দুইটা থেকে ডেফিনিশন জানার ট্রাই করেছি। ডেফিনিশনগুলো যে সকল রাশি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোন দিক নির্দেশের প্রয়োজন হয় না, এবং 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 যারা সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে, তাদের স্কেলার রাশি বলে, স্কেলার রাশি বলে। তাহলে স্কেলার রাশি হচ্ছে বেসিক্যালি শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে যে তাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, একদম সম্পূর্ণ প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে, শুধুমাত্র মানের প্রয়োজন, ঠিক আছে। সম্পূর্ণ প্রকাশ করার জন্য কি দরকার? শুধুমাত্র মানের দরকার। আর কোনো প্রকার দিক নির্দেশনার কোনো দরকার হয় না, কোনো দিকের দরকার, কোনো ডিরেকশনের দরকার হয় না, শুধুমাত্র ম্যাগনিটিউড দরকার। আর হচ্ছে যে তারা অবভিয়াসলি সাধারণ বীজগাণিতিক নিয়ম, এবং সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। দুইটি কন্ডিশন, এক হচ্ছে তাদের মান থাকবে, আর হচ্ছে তারা সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে, কোনো তো প্রকার ডিরেকশন থাকবে না। ক্লিয়ার? তাহলে ওই সকল রাশিকে বেসিক্যালি হচ্ছে স্কেলার রাশি। আমি এক্সাম্পল দিতেছি যে অ্যাকচুয়ালি স্কেলার রাশি বলতে কি বুঝাইছি বেসিক্যালি। তো আসো আমরা হচ্ছে একটু ভেক্টর রাশিটা জেনে আসি, তারপর হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে স্কেলার রাশি নিয়ে আবার কথা বলবো এক্সাম্পল সহকারে। তো ভেক্টর রাশি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে, তোমরা একটু আগে খাতায় উঠে ফেলো, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু যে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মান ও দিক উভয়ের প্রয়োজন এবং মানবিক উভয়ের প্রয়োজন, এবং যারা ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে, তাদেরকে ভেক্টর কোয়ান্টিটি বলে। ভেক্টর কোয়ান্টিটি বলে। তাহলে দেখো, তাহলে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য এগুলোকে সম্পূর্ণ প্রকাশ করতে হবে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা মান থাকতে হবে, দিক থাকতে হবে, এবং তার ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। দ্যাট মিন্স তিনটা জিনিস, দ্যাট মিন্স ওর মান থাকবে, ভেক্টর হওয়ার জন্য মান থাকবে, দিক থাকবে, এবং ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। শুধুমাত্র মান আর দিক থাকলে যে ভেক্টর এমনটা না, অবভিয়াসলি সেটাকে ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে জানবো যে কেন এমন। ঠিক আছে, ওকে। এখন আসো, ধরো এখন আমরা উদাহরণ সহকারে বোঝার ট্রাই করি। সাপোজ তোমাকে বললো যে যাও বাবা অথবা মা,
যাও নিচ থেকে 2 কেজি আলু নিয়ে আসো। কি বলছে? তোমার আম্মু বললো যে যাও নিচ থেকে 2 কেজি আলু নিয়ে আসো। তাহলে এখানে কি কথাটা বলছে একটু যদি তুমি খেয়াল করো যে নিচ থেকে গিয়ে 2 কেজি আলু নিয়ে আসো। আমি মুছে বলি, তোমরা এগুলো একটু লিখে ফেলো, যেহেতু আমার এখন জায়গা নাই, সো তার জন্য আমাকে মুছে ফেলতে হচ্ছে। সো তোমাকে বলছে যে কি বলছে দেখো, এটা কি বলছে দেখো, বলছে যে যাও নিচ থেকে গিয়ে 2 কেজি আলু নিয়ে আসো। 2 কেজি আলু নিয়ে আসো, ঠিক আছে? দেখো তো একটু এই ইনফরমেশনের দিকে তাকাও, বলছে 2 কেজি আলু নিয়ে আসো। এখন কি কি জিনিস আছে দেখো তো, কি কি জিনিস আছে একটু দেখো, খেয়াল করো, খেয়াল করো। এই যে 2, এটা হচ্ছে মান, এটা হচ্ছে মান। এই যে কেজি, কেজি বেসিক্যালি একটা একক, ঠিক আছে? একটা একক। আর বেসিক্যালি এটা একটা তথ্য, কিছু এক্সট্রা তথ্য বাদ দিতে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? একটা ইনফরমেশন রাখো। এই যে এখানে বললো 2 কেজি আলু নিয়ে আসো, ঠিক আছে? তুমি বুঝতে পারছো তোমার আম্মু কি বলছে তোমাকে? তুমি বুঝতে পারছো না কি বলছে? এখানে কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ আছে না, কোনো ধরনের কোনো ইনফরমেশন গ্যাপ নেই। আমাকে বলছে 2 কেজি আলু নিয়ে আসো। তুমি দোকানে গেলা, যে হচ্ছে দোকানদার মামাকে বললো যে আমাকে 2 কেজি আলু দাও। দোকানদার মামা বুঝতে পারবে না যে কি চাইছো তুমি। অবভিয়াসলি তুমি 2 কেজি আলু চাইছো, উনি সুন্দর মতো প্যাকিং করে দিল। এখানে কোনো ইনফরমেশন গ্যাপ নাই। এই যে মান আর একক আছে, কোনো ইনফরমেশন গ্যাপ নাই। এটা হচ্ছে বেসিক্যালি স্কেলার রাশি, শুধুমাত্র মান, শুধু মান। এখন কেন হচ্ছে সাধারণ বীজগাণিতিক নির্ণয় ছিল, আমি একটু পরে বোঝার ট্রাই করবো যে কেন সাধারণ বীজগাণিতিক নির্ণয় ছিল। বাট এতটুকু তো ক্লিয়ার, দ্যাট মিনস এখানে শুধু মানের দরকার পড়ছে, কোন দিকের দরকার পড়ে না। তারপর তুমি আসছো বাসায়, আসার পরে দেখলে যে তোমার বাসায় হচ্ছে মেহমান আছে, তোমার হচ্ছে খালামুনি আসছে। আসার পর জিজ্ঞেস করলো যে মা অথবা বাবা, তুমি তো নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমার কলেজটা কোথায়, তুমি কোন কলেজে ভর্তি হয়েছো? তুমি বললা যে আমার কলেজ হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরে। কি বললা? তুমি বললা যে তোমার কলেজ হচ্ছে বাসা থেকে 2 কিলোমিটার। সাপোজ এটা হচ্ছে তোমার বাসা, বাসা থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? বাসা থেকে 2 কিলোমিটার দূরে কি ইনফরমেশন দিছো? বলছো আমার সেম কলেজ বাসা থেকে, বাসা থেকে 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, রাইট? বাসা থেকে 2 কিলোমিটার দূরে। এখন এখানেও দুইটা জিনিস ব্যবহার হয়েছে, একটা দেখো, একটা হচ্ছে যে মান ব্যবহার হয়েছে, আর একটা হচ্ছে একক ব্যবহার হয়েছে, মান আর একক। এখন তোমার খালামুনি কি করলো? খালামুনি এটা শোনার পরে তোমার খালামুনি দূরে 2 কিলোমিটার দূরে চলে গেল, 2 কিলোমিটার দূরে চলে গেছে। যাই দেখলো ওখানে কোনো কলেজ নাই, আবার আসছে, যাই দেখলো কোনো কলেজ নাই, তুমি আবার ব্যাক করে আসে, এসে বলছে যে কই ওখানে তোমার 2 কিলোমিটার দূরে কলেজ নাই। তুমি বললে যে না আছে, 2 কিলোমিটার দূরে কলেজ। তুমি কি করলো? আবার আবার গেলো 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? আবার গেলো 2 কিলোমিটার দূরে, তুমি আবার যে দেখলো যে ওইখানে কোনো ধরনের কলেজ নাই। তুমি আবার এসে ব্যাক করলো, ব্যাক করে আসার পর বলবো যে তোমাকে আবার জিজ্ঞেস করলো যে না 2 কিলোমিটার কলেজ না, তুমি বললে না আছে। তুমি কি করলো? আবার গেলো 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে, রাইট? 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? উনি আবার ব্যাক করছে, আবার এসে জিজ্ঞেস করছে যে না আমি তো কলেজ খুঁজে পেলাম না। তুমি বলছো না আছে, অবভিয়াসলি আছে, কলেজ তো অবভিয়াসলি আছে 2 কিলোমিটার দূরে। তুমি আবার আসার পরে আবার অন্যদিকে এদিকে 2 কিলোমিটার দেখলো, ঠিক আছে? এখন সাপোজ কলেজটা হচ্ছে এখানে, সাপোজ কলেজটা হচ্ছে এখানে অবস্থিত, এখানে অবস্থিত, এটা হচ্ছে তোমার কলেজ। সাপোজ তুমি এনডিসি তে ভর্তি হয়েছো, অথবা হচ্ছে যে তুমি বিএনসি তে ভর্তি হয়েছো, ঠিক আছে? তো সাপোজ এনডিসি, এটা হচ্ছে এনডিসি, এটা হচ্ছে এনডিসি, ঠিক আছে? এটা হচ্ছে এনডিসি। তুমি এনডিসি তে যখন ভর্তি হয়েছো, এটা হচ্ছে এত দূরে, 2 কিলোমিটার দূরে যাবো, 2 কিলোমিটার, ঠিক আছে? এই হচ্ছে 2 কিলোমিটার। এখন এখন দেখো উনি এক্স্যাক্টলি দেখতে দাও, এই যে এখানে দেখো উনি কিন্তু, তুমি বলছো 2 কিলোমিটার দূরে কলেজ, এখানে যা দেখছো এখানে তাই ইনফরমেশন আছে, 2 কিলোমিটার দূরে আর 2 কেজি ইনফরমেশন, মান একক, মান একক। আর এক্সট্রা কিছু ইনফরমেশন, এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। বাট এই ইনফরমেশনটা, দ্যাট ইজ এই তথ্যটা, এই এক্সপ্রেশনটা বা এই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে, বা এই সেন্টেন্সটা কমপ্লিট না। কমপ্লিট হলে আমি খুঁজে পাইতাম কলেজ এক্স্যাক্টলি, বাট এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লিট হয়নি। এই যে সম্পূর্ণরূপে ডেফিনেশন আছে যে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, বাট এখানে কি সম্পূর্ণ হয়েছে না? ইনফরমেশন মিসিং আছে, কিছুটা ইনফরমেশন মিসিং আছে, আমি খুঁজে পাইতাম।
আর তো তাহলে তো আমি খুঁজে পেতাম, যেহেতু আমি খুঁজে পাই নাই, দ্যাট মিনস অবভিয়াসলি একটা ইনফরমেশন মিসিং আছে। ঠিক আছে, তার জন্য ওনাকে, যদি উনি খুঁজে পাইতে চায়, কি করতে হবে? তাহলে ওনাকে 2 কিলোমিটার দূরে প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি খুঁজতে হবে। 2 কিলোমিটার দূরে প্রত্যেকটা পয়েন্টে খুঁজতে হবে, প্রত্যেকটা পয়েন্টে এমন করে কতগুলো পয়েন্ট আছে, ইনফিনিট সংখ্যক পয়েন্ট। ওনাকে ইনফিনিট সংখ্যক পয়েন্ট খুঁজে তারপরে বেসিক্যালি এনডিসি কলেজ বের করতে হবে। দ্যাট মিনস তুমি যদি এই যে পয়েন্টটা দেয় 2 কিলোমিটার যদি একটা বৃত্ত ড্র করো, এই বৃত্তের প্রতিটা বিন্দুতে তোমাকে বেসিক্যালি খুঁজতে হবে, খালামণিকে। তোমার খালামণিকে প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি যা খুঁজতে হবে, তোমার কলেজ যদি এক্স্যাক্টলি বের করতে চায়। লাকিলি যদি প্রথম 2 একবার সানসেট পেয়ে যেতে পারে, বাট তুমি র্যান্ডমলি যে চিন্তা করো যে প্রত্যেকটা পয়েন্টে ওনাকে খোঁজ করতে হবে, এটা কি পসিবল? পসিবল না। ফিজিক্স চাই হচ্ছে আমাদের লাইফ কলেজ সহজ করতে, বাট কখনো কি চাবে যে ফিজিক্স হচ্ছে যে এত অদ্ভুতভাবে বিহেভ করে? না, ফিজিক্স তো সায়েন্স তোমার লাইফকে সহজ করতে, রাইট? তার জন্য আমার বেসিক্যালি আরেকটা জিনিসের প্রয়োজন, যেটা দিয়ে আমি হচ্ছে ইনফরমেশন কমপ্লিট হবে এবং তুমি ইজিলি হচ্ছে কোনো একটা জিনিসকে খুঁজে পাবে, তুমি ইজিলি কোনো একটা জিনিসকে কাউন্ট করতে পারবা। ঠিক আছে, ইজিলি কোনো একটা জিনিসকে কাউন্ট করতে। তাহলে এখানে কি ইনফরমেশন মিসিং? যদি ও বলতো যে কলেজ যদি একটা জিনিস ইনফরমেশন লাগাই দিত যে 2 কিলোমিটার দূরে ইস্টে, তাহলে তোমার খালামণি কি করতো? এবার দাঁড়ায় দেখতো হচ্ছে যে এদিকে হচ্ছে ইস্ট, তাহলে উনি এদিকে, তাহলে তুমি বলতা যে হচ্ছে 2 কিলোমিটার কলেজ, তাহলে উনি কি করতো? ইস্টের দিকে ফিরতো, ফিরে হচ্ছে 2 কিলোমিটার হাঁটতে 2 কিলোমিটার যাইতো, উনি 2 কিলোমিটার দূরে যায় কলেজ খুঁজে পাইতো। ঠিক আছে, একজাক্টলি কলেজ খুঁজে পাইতো, রাইট? তাহলে উনি 2 কিলোমিটার ইস্ট হলে উনি হচ্ছে যে ইস্টের দিকে ফিরতো, ফিরে হচ্ছে 2 কিলোমিটার হাঁটা শুরু হলে একদম 2 কিলোমিটার দূরে এনডিসি খুঁজে পাইতো। বাট এখানে একটা জিনিস মিসিং হচ্ছে ইস্ট, দ্যাট মিনস ডিরেকশন মিসিং। এটা হচ্ছে মান, আওয়ার সেম, এটা হচ্ছে মান, দ্যাট ইজ ম্যাগনিটিউড, এটা হচ্ছে একক, আর হচ্ছে বেসিক্যালি দিক, দ্যাট মিনস ডিরেকশন। তাহলে কিছু ইনফরমেশন বা কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয়, দিকের দরকার হয় না। যেমন তাদের স্কেলার রাশি, আর কিছু জিনিস যে মানের সাথে দিকেরও প্রয়োজন না, তাদের বলে ভেক্টর রাশি, বলে। ঠিক আছে, মানের সাথে প্লাস দিকের দরকার হয়েছে, তাহলে হচ্ছে ভেক্টর রাশি। এখন একটু চিন্তা করো তো, শুধু কি বৃত্তের প্রত্যেকটা পয়েন্টে খোঁজ দিয়ে ক্যান্ডিস খুঁজে পাবে? আমরা তো চিন্তা করছি প্লেন সারফেস নিয়ে, রাইট? প্লেন নিয়ে, কারণ আমাদের সব প্রত্যেকটা জিনিস হচ্ছে পৃথিবীর সারফেসের উপর অবস্থিত। বাট ফিজিক্স তো কোনো এভাবে বিহেভ করে না, ফিজিক্স তো অলরেডি সব কিছু চিন্তা করে 3 ডাইমেনশন হইতে। সাপোজ এই হচ্ছে তোমার বাসা, এখানে কোথাও এনডিসি, 3 ডাইমেনশন হইতে চিন্তা করো, তো এই হচ্ছে তোমার বাসা, এই হচ্ছে কোথাও এনডিসি, রাইট? এসি এনডিসি। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার খালামণিকে এদিকে খুঁজতে হবে, এখানে খুঁজতে হবে, প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি খুঁজতে হবে 2 কিলোমিটার। দ্যাট মিনস তুমি 2 কিলোমিটার দিয়ে যদি একটা গোলক কল্পনা করো, গোলকের সারফেসের প্রত্যেকটা পয়েন্টে বেসিক্যালি তোমাকে খুঁজতে হবে, ঠিক না? প্রত্যেকটা বেসিক্যালি পয়েন্টে খুঁজতে হবে। এটা কি এতটা মুখের কথা? অনেক বেশি কষ্ট হতে হবে। দ্যাট মিনস ইনফিনিট সংখ্যক বর্তমানে খুঁজতে হবে, ইনফিনিট পয়েন্টে বেসিক্যালি খুঁজতে হবে, যেটা পসিবল না, রাইট? যেটা পসিবল না। সো বেসিক্যালি এটা হচ্ছে এই যে ফিল্ডে বেসিক্যালি গোলকের যে ডেফিনেশন লিখে রাখো যে 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে, দ্যাট মিনস 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে গঠিত গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে খুঁজতে হবে। কখন খুঁজতে হবে? যদি না মানের সাথে দিক দেওয়া থাকে, তাহলে হচ্ছে 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে একে শিখাতে, আমি শুধু তোমাদের একে শিখার কথা বলতেছি। 2 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে গঠিত গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে খুঁজতে হবে।
যেটা ইম্পসিবল। তো তার জন্য বেসিক্যালি তো নতুন একটা ধারণা নিয়ে আসে কিছু সায়েন্টিস্ট। সো তারা হচ্ছে বেসিক্যালি জিনিসটা নাম দিচ্ছে ভেক্টর, যেটা হচ্ছে মানুষের সাথে দিকেরও বেসিক্যালি প্রয়োজন হয়, রাইট? মানুষের সাথে দিকেরও প্রয়োজন হয়। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে কেন হচ্ছে বেসিক্যালি ভেক্টর দরকার, কেন ভেক্টর রাশিটা আসছে, স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি, বুঝতে পারছো, রাইট? চলো চলো আমরা সামনের দিকে একটু আগে, ওকে, আর একটু সামনের দিকে যাই। তুমি অলরেডি আমি হচ্ছে যে তোমাকে আন্ডারলাইন করে দিয়েছিলাম যে কোনগুলো হচ্ছে বেসিক্যালি ভেক্টর রাশি, কোনগুলো হচ্ছে বেসিক্যালি স্কেলার রাশি। যেমন দূরত্ব একটা স্কেলার রাশি, বাট সরণ একটা ভেক্টর রাশি, যে আদিবিন্দু থেকে শেষ বিন্দু হচ্ছে সরলরৈখিক দূরত্ব, এক ডিরেকশনটা যে কোন দিকে ক্রিয়া করতেছে। আর বল হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর রাশি, যে কোন দিকে ক্রিয়া করছে সেটা হচ্ছে ম্যাটার করে। ব্যাগ একটা ভেক্টর রাশি, সেটা হচ্ছে কোন দিকে ক্রিয়া করে সেটা ম্যাটার করে। তুমি পুরো ইন্টার লাইফে যে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা যে কেন হচ্ছে যে দিক এত বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকসে ভেক্টর থাকবে, প্রত্যেকটা জিনিস। তুমি যখন ডিরেক্ট করতে যাবো তখনই বেসিক্যালি ভেক্টর সাথে তোমাকে হেল্প করবে, বা ভেক্টর কাজও থাকবে বেসিক্যালি তোমার, ঠিক আছে? তাহলে ভেক্টর জিনিসটাকে তুমি একদম একদম আয়ত্ত করে ফেলবা, একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখবা, ভেক্টর খুঁটিনাটি সব কিছু পড়বা। তাহলে তোমার তখন হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা বাকি যে সকল চ্যাপ্টার তোমার কাছে একটু পানির মতো ইজি লাগবে, ঠিক আছে না? তো আসো আমরা ভেক্টর জিনিসটাকে আরেকটু আরেকটু বোঝাতে করি, হ্যাঁ। তো প্রথমে আসো স্কেলার রাশি নিয়ে একটু কথা বলি, আরেকটু স্কেলার রাশি নিয়ে কথা বলি। স্কেলার রাশি স্কেলার রাশি স্কেলার রাশি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, রাইট? স্কেলার কোয়ান্টিটি সাধারণ রূপ দেখতে কেমন? দ্যাট মিন্স একটা স্কেলার কোয়ান্টিটি দেখতে কেমন সাধারণ রূপ, স্কেলার রাশি সাধারণ রূপ দেখতে কেমন? ওর মান থাকবে, ঠিক আছে? ওর মান থাকবে প্লাস হচ্ছে একক থাকবে, প্লাস হচ্ছে একক থাকবে। আর সত্য, স্কেলার রাশি হওয়ার সত্য 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 কি? স্কেলার রাশি সত্য কি? সত্য হচ্ছে এক হচ্ছে যে মান থাকতে হবে, মান থাকবে। দুই নম্বর হচ্ছে যে সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলবে, সাধারণ বীজগাণিতিক নিয়ম, সিম্পল অ্যালজেব্রা বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। এটা হচ্ছে বেসিক্যালি সত্য, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। যেমন যেমন হচ্ছে যে তুমি যদি 2 কেজি আলু কিনো, তোমার ভাই যদি হচ্ছে যে 2 কেজি হচ্ছে যে তোমার ভাই যদি 3 কেজি আলু কিনে, তাহলে টোটাল কত কেজি হয়েছে? 5 কেজি। সিম্পল ক্যালকুলেশন, এটা সাধারণ বীজগণিত নিয়ম, ঠিক আছে? তুমি হচ্ছে 5 কেজি কিনছো আলু, টোটাল কেজি তোমার কাছে 5 কেজি আলু আছে, তুমি সেটা স্বাভাবিক, তুমি 2 কেজি আর 3 কেজি যোগ করলে 5 কেজি। আর ব্যাকটা কখনো এভাবে মানে না, সেটা আমরা বোঝার ট্রাই করবো। সাধারণ বীজগণিত, আমরা বীজগণিত যেভাবে ডিল করছি ঠিক এই বেসিক্যালি মেনে চলে, ঠিক আছে? এটা হচ্ছে স্কেলার রাশি সত্য, স্কেলার রাশি সত্য। তারপর স্কেলার রাশির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ স্কেলার কোয়ান্টিটি। কিভাবে একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? কিভাবে রিপ্রেজেন্ট করা যায় স্কেলার রাশিকে? স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য অ্যালফাবেটিক মেথড প্রচলিত, অ্যালফাবেটিক মেথড ব্যবহৃত হয়,
ঠিক আছে, অ্যালফাবেটিক মানে কথা হচ্ছে অ্যালফাবেটিক মেথড কি, অ্যালফাবেটিক মেথড অ্যালফাবেটিক মানে তুমি একটা স্কেলার রাশিকে অ্যালফাবেট দিয়ে বেসিক প্রকাশ করো, কি কি অ্যালফাবেট, তার জন্য তার জন্য তার জন্য ইংলিশ ইংলিশ ক্যাপিটাল অথবা স্মল লেটার অথবা গ্রিক লেটার ব্যবহৃত হয়। যেমন যেমন তুমি চাইতেছো যে এই যে 2 কেজি আলু কিনলাম, 2 কেজি আলু, 2 কেজি, এই জিনিসটা চাইতেছো বেসিক্যালি তুমি হচ্ছে যে রিপ্রেজেন্ট করতে, তাহলে তুমি বলো যে যেহেতু হচ্ছে যে একটা ম্যাথ দ্যাট মিন্স বড়, তুমি বলো ঠিক আছে আমি একটা স্মল লেটার নিলাম, ইংলিশ স্মল লেটার নিলাম, আমি বললাম ঠিক আছে 2 কেজি, 2 কেজি, আমি ওকে রিপ্রেজেন্ট, আমি এখানে এসে বললাম ঠিক আছে বলো এম গোস টু কি, এম গোস, তুমি বললো যে 2 কেজি, তুমি বললে এম 2 কেজি, অর্ডার হচ্ছে 2 কেজি, দ্যাট মিন্স এই এম কে এম দ্বারা আমি বেসিক্যালি এটা প্রকাশ করলাম, এবং ঘনত্ব, আর এটা হচ্ছে ঘনত্ব, পানি ঘনত্ব কত, পানি ঘনত্ব হচ্ছে 1000, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটা গ্রিক লেটার দ্বারা প্রকাশ করি, গ্রিকটা হচ্ছে যে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তেমনি এই যে রো, যে এগুলো হচ্ছে কি স্কেলার রাশি বেসিক্যালি প্রকাশ, একটা স্কেলার রাশিকে তুমি ইংলিশ ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার দ্বারা বেসিক্যালি প্রকাশ করতে পারো, এইভাবে এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তো আই গেস বুঝতে পারছো তাই রিপ্রেজেন্ট করা হয়, এটার নাম হচ্ছে বেসিক্যালি অ্যালফাবেটিক মেথড, দ্যাট মিন্স তুমি যেমন একটা অ্যালফাবেট নিয়ে আমরা অলওয়েজ বেসিক্যালি রিলেটেবল রাখার ট্রাই করি, যেমন হচ্ছে যে যেহেতু হচ্ছে যে 2 কেজি দ্যাট মিন্স এটা হচ্ছে ম্যাথ, তার ম্যাথ হচ্ছে ক্যাপিটাল অথবা স্মল দ্বারা প্রকাশ করতে পারো, আর রো বেসিক্যালি এটা হচ্ছে যে গ্রিক লেটার, তো আমরা গ্রিক লেটার দ্বারা বেসিক্যালি প্রকাশ করি, রাইট? বা বেশিরভাগ সময় যেখানে আমরা রিলেটেবল রাখার ট্রাই করি, ঠিক আছে? ওকে, এই বুঝতে পারছো। এখন আরেকটু সামনে আসো, আরেকটু সামনের দিকে যাই, তো সবাই উঠে ফেলো, এগুলো পজ করে, ভিডিও পজ করে উঠে ফেলো, ঠিক আছে? ভিডিও পজ করে উঠে ফেলো। এখন সব ব্যাক নিয়ে কথা বলি, ব্যাক ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি সাধারণ রূপ কেমন, সাধারণ রূপ জেনারেল ফর্ম অফ ভেক্টর সাধারণ রূপ দেখতে কেমন, বেসিক্যালি ওর মান থাকবে, দ্যাট মিন্স ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড থাকবে, প্লাস ওর একক থাকবে, দ্যাট মিন্স ইউনিট থাকবে, প্লাস ওর হচ্ছে দিক থাকবে, দ্যাট মিন্স হচ্ছে ডিরেকশন থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ভেক্টরের সাধারণ রূপ। ভেক্টরের সাধারণ রূপ যেমন হচ্ছে যে 2 কিলোমিটার ইস্ট, এই যে এখানে 2 কিলোমিটার, যে 2, এই যে 2, এই যে 2 কিন্তু একটা মান, দ্যাট ম্যাগনিটিউড, আর কিলোমিটার একটা ইউনিট, দ্যাট মিন্স একক, আর যে এই যে ইস্ট বেসিক্যালি একটা ডিরেকশন, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর 2 কিলোমিটার ইস্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, অথবা বলতে পারো হচ্ছে যে 10 নিউটন ফোর্স নর্থ, এখন হচ্ছে এটা মান, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে নর্থ হচ্ছে দিক প্রকাশ করতেছে, ঠিক আছে? তার মান থাকবে, একক থাকবে, আর একটা হচ্ছে দিক থাকবে, তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর। একটা ভেক্টর দেখতে হচ্ছে বেসিক্যালি অনেকটা এমন হয়, ঠিক আছে? একটা ভেক্টর দেখতে এমন, সাধারণ বলতে কিন্তু সাধারণ রূপ, জেনারেল ফর্ম হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তারপর ভেক্টর সত্য কি, ভেক্টর কোয়ান্টিটি হওয়া সত্য, ভেক্টর কোয়ান্টিটি
ওভার 70, 70 কি 1 নম্বর সত্য, 1 নম্বর সত্য হচ্ছে যে ওর মান থাকবে, মান বা ম্যাগনিটিউড থাকবে ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে ওর ডিরেকশন থাকবে বা দিক থাকবে, দিক বা ডিরেকশন থাকবে। 3 নম্বর হচ্ছে যে ও ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে, ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে। তাহলে এই তিনটা জিনিস যদি হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি বলতে পারো। তিনটা জিনিস, একটা মান থাকবে, দিক থাকবে, ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে। ভেক্টর অ্যালজেব্রা কি আমরা কথা বলবো সামনে, ঠিক আছে? ভেক্টর অ্যালজেব্রা কি, ঠিক আছে কথা, ঠিক আছে কথা। ওকে, তাহলে আই গেস বুঝতে পারছো। একটু উঠে ফেলো সবাই, পজ করে আমি মুছে ফেলি, ঠিক আছে? ওকে, এখন তারপর আমরা পড়বো হচ্ছে রিপ্রেজেন্টেশন। একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা ভেক্টর রাশি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা ভেক্টর রাশি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, representation of vector quantity। কিভাবে একটা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করা যায়? ভেক্টর রাশিকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, মাথায় রাখবে। ভেক্টর রাশিকে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে যে অ্যালফাবেটিক মেথড, একটু আগে আমরা কথা বলছিলাম অ্যালফাবেটিক মেথড। একটা হচ্ছে অ্যালফাবেটিক মেথড, তার মানে আক্ষরিক পদ্ধতি, বাংলা হচ্ছে আক্ষরিক পদ্ধতি। অ্যালফাবেটিক মেথড অর্থাৎ আক্ষরিক পদ্ধতি, মানে অক্ষর দিয়ে বেসিক্যালি প্রকাশ করা, রাইট? আক্ষরিক পদ্ধতি নাম দেখে বোঝা যায়। আর আরেকটা হচ্ছে যে জিওমেট্রিক পদ্ধতি, জিওমেট্রিক মেথড বা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন যেটা বলো, ঠিক আছে? জিওমেট্রিক দ্যাট মিন্স জিওমেট্রিক পদ্ধতি, রাইট? জিওমেট্রিক পদ্ধতি। এক হচ্ছে যে কি এক হচ্ছে আক্ষরিক মেথড, আর এক হচ্ছে জিওমেট্রিক পদ্ধতি। তাহলে একটা ভেক্টরকে দুইভাবে রিপ্রেজেন্ট করা, দুইভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে যে আক্ষরিক পদ্ধতি অথবা অ্যালফাবেটিক মেথড, আর এক হচ্ছে যে জিওমেট্রিক মেথড অর্থাৎ হচ্ছে যে জিওমেট্রিক পদ্ধতি, রাইট? এখন হচ্ছে আক্ষরিক মেথড। আক্ষরিক মেথডে আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করি? প্রথম হচ্ছে আক্ষরিক মেথড, অ্যালফাবেটিক মেথড, অ্যালফাবেটিক মেথড। অ্যালফাবেটিক মেথডে ভেক্টরকে প্রকাশ করার জন্য সেম স্কেলার রাশির মতোই, যে ইংলিশ ক্যাপিটাল স্মল লেটার হচ্ছে নিতে হবে, ঠিক আছে? ইংলিশ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং গ্রিক লেটার গুলোকে নিতে হবে। কি প্রকাশ করার জন্য অ্যালফাবেটিক মেথডে ভেক্টর কোয়ান্টিটিকে প্রকাশ করার জন্য সেমভাবে প্রকাশ করার জন্য ইংলিশ ক্যাপিটাল অথবা স্মল লেটার অথবা গ্রিক লেটার নিয়ে নিচের চারটি পদ্ধতিতে প্রকাশ করা যায়, ঠিক আছে? চারটি পদ্ধতি। এক নম্বর পদ্ধতি একটু দেখো। এক নম্বর
1 নম্বর পদ্ধতি হচ্ছে যে উপরে তীর চিহ্ন, উপরে অ্যারো সাইন, উপরে অ্যারো সাইন দিয়ে কিভাবে প্রকাশ করে? তাহলে কোন একটা লেটার দিলা, এর উপরে একটা অ্যারো সাইন দিলা, অ্যারো সাইন, অথবা এম অ্যারো সাইন, অথবা ফোর্সের জন্য আমরা বেসিক্যালি এটা ব্যবহার করি এফ অ্যারো সাইন। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে বার চিহ্ন দিয়ে, উপরে বার চিহ্ন দিয়ে, এটা সবচেয়ে পপুলার, তোমরা বইতে দেখবা এবং তোমরা হচ্ছে খাতাতেও বেসিক্যালি এটাই লিখবা। ঠিক আছে? উপরে বার চিহ্ন দিয়ে, অর্থাৎ এ বার, এম বার, এফ বার। বাট এটা কিছু কনফিউজিং। রিজন হচ্ছে যে বার দিয়ে কিন্তু আমরা কোনো এভারেজ কোনো জিনিসকে বোঝাই। কোনো জিনিস যদি এভারেজলি বের করতে চাই, যেমন হচ্ছে যে গড় বেগ, গড় সরণ, গড়ে কোনো জিনিসকে যদি বের করতে চাই তখন আমরা বেসিক্যালি বার ইউজ করি। ঠিক আছে? তার জন্য এটা বেশি কনফিউজিং, তার জন্য বেসিক্যালি আমরা এটা ইউজ করি না খুব একটা, রাইট? 3 নম্বর হচ্ছে যে আমার কিছুটা মুছতে হবে। 3 নম্বর এখানে লিখি। 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যে আন্ডারস্কোর চিহ্ন দিয়ে, আন্ডারস্কোর সাইন দিয়ে, ঠিক আছে? আন্ডারস্কোর সাইন দিয়ে, যেমন এ বার, এম বার, এফ, এই যে বার কেন বলি আন্ডারস্কোর এফ আন্ডারস্কোর, এটা তো অবশ্য, বাট এটা খুব একটা পপুলার না, বাট তোমরা হায়ার ম্যাথে ক্লাস 9 হায়ার ম্যাথে এটা ইউজ করে আসছো, রাইট? হায়ার ম্যাথে ইউজ করে আসছো। তারপরে আরেকটা হচ্ছে বোল্ড লেটার দিয়ে, বোল্ড লেটার, বাট এইটা মাথায় রাখবে, এটা শুধুমাত্র প্রিন্টিং ক্ষেত্রে ব্যবহৃত, যেমন বই লেখার ক্ষেত্রে তখন বেসিক্যালি আমরা ইউজ করি। যত প্রিন্ট যত দ্যাট মিন্স ওয়ার্ডে কাজ করার জন্য বেসিক্যালি বা বই লেখার ক্ষেত্রে বেসিক্যালি আমরা এটা ব্যবহার করি, বোল্ড লেটার দিয়ে। যেমন হচ্ছে যে এ বোল্ড করে লেখা, তুমি দেখবে বাইরের দেশে যত বই আছে সবগুলো দেখবে যে ভেক্টর যত মোটা জিনিস হচ্ছে বেসিক্যালি বোল্ড লেটার দিয়ে বেসিক্যালি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। বাইরের যে যত বই আছে দেখবে যে বোল্ড লেটার দিয়ে প্রকাশ করছে। বাংলাদেশের বইগুলোতে এটা সবচেয়ে বেশি পপুলার, বাট বাইরের যে বইগুলোতে সবচেয়ে বেশি দেখবে যে বোল্ড লেটার দিয়ে, সব যত ভেক্টর সবগুলো দেখবে বোল্ড লেটার দিয়ে প্রকাশ করছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা অ্যালফাবেটিক মেথডে 4 ধরনের বেসিক্যালি পদ্ধতি প্রচলিত। উপরে অ্যারো চিহ্ন দিবা, বার চিহ্ন দিবা, উপরে আন্ডারস্কোর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, বোল্ড লেটার দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক বোল্ড লেটার দিয়ে প্রকাশ করতে পারবো। ঠিক আছে কথা? সো এটা বেসিক্যালি প্রিন্টিং, মাথায় রাখবে এটা হচ্ছে অবজেক্টিভ আসে যে এটা হচ্ছে প্রিন্টিং ক্ষেত্রে, এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যতগুলো প্রিন্টিং কাজ আছে সবকিছু এটা ব্যবহৃত হয়, বাট সবচেয়ে পপুলার হচ্ছে এটা হচ্ছে পপুলার। ঠিক আছে? এটা হচ্ছে পপুলার বাংলাদেশে। তো এটা কনফিউজিং, কারণ হচ্ছে যে এটা এভারেজ জিনিসের মতো মনে হয় যে আমরা এভারেজ কোন জিনিস প্রকাশ করার জন্য বেসিক্যালি আমরা বার্স ইউজ করি। ঠিক আছে? বার্স ইউজ করি। তো আই গেস বুঝতে পারছো যে আমরা ভেক্টরকে অ্যালফাবেটিক ওয়েতে কিভাবে রিপ্রেজেন্ট করি। বাট এখন আসো আমরা হচ্ছে যে কিভাবে জিওমেট্রিক মেথডে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। জিওমেট্রিক মেথড খুবই ইম্পর্টেন্ট। ইয়েস, খুবই ইম্পর্টেন্ট। আসো জিওমেট্রিক মেথড। জিওমেট্রিক মেথড জিওমেট্রিক মেথডের কাছে প্রথমে তোমাকে একটা সরলরেখা নিতে হবে, একটা সরলরেখা দিলাম আমি জিওমেট্রিক মেথড। এখন সোজা একটা স্ট্রেট আমরা মনে ভাগ হয়েছি, সো আমি একটু সরলরেখা দিই, একটু সরলরেখা। ঠিক আছে? তুমি জানো ভেক্টরের ক্ষেত্রে কি কি জিনিস আছে? ভেক্টরের ক্ষেত্রে আছে হচ্ছে যে মান আছে প্লাস দিক আছে, মান আছে ফান্ডামেন্টালি একদম বেসিক যে মান আছে আর কি থাকবে, দিক থাকবে, রাইট? এই যে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম, এর একটা লেন্থ আছে না? একটা লেন্থ আছে অবভিয়াসলি। এই যে লেন্থটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই যে লেন্থটা, এটা দৈর্ঘ্য, লেন্থ এই যে লেন্থটা, এটা বেসিক্যালি মানকে ইন্ডিকেট করে, মান
ভেক্টরের মানকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে, একটা ভেক্টরের মানকে ইন্ডিকেট করে, ভেক্টরের মান। দ্যাট মিন্স লেন্থ যত বড় হবে মান তত বেশি হবে। দ্যাট মিন্স লেন্থ যত বড় হবে মান তত বেশি বড় হবে, মানের উপর ডিপেন্ড করে। দ্যাট মিন্স মান লেন্থ মানের উপর ডিপেন্ড করে, রাইট? দ্যাট মান মানের উপর ডিপেন্ড করে, এটা মান নির্দেশ করতেছে। জিওমেট্রিক ম্যাথমেটিক্স যদি আমি জিওমেট্রিতে প্রকাশ করব, লাইক স্ট্রেট লাইন, সার্কেল, হ্যাঁ, দ্যাট মিন্স অ্যারোসিনিটি, এগুলো দিয়ে বেসিক্যালি আমরা প্রকাশ করব। সো আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা জিনিস, মাথায় একটা অ্যারো চিহ্ন দিতে হয়, মাথায় একটা অ্যারো চিহ্ন দিতে হবে, মাথায় একটা অ্যারো চিহ্ন দিতে হবে। এই যে অ্যারো চিহ্নটা, এই যে অ্যারো চিহ্ন, এই মাথা দিয়ে এই মাথা দাও, ইচ্ছা তোমার, তো এটা ভেক্টর উপর ডিপেন্ড করে দিত অ্যারো চিহ্ন। এই যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন কি নির্দেশ করে? অ্যারো চিহ্ন নির্দেশ করে ডিরেকশনকে নির্দেশ করে, ডিরেকশন, দ্যাট মিন্স দিক নির্দেশ করে, ভেক্টর ডিরেকশন, এটা দিক নির্দেশ করে, ভেক্টর দিক। তো দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, এটা একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে জিওমেট্রিক, ভেক্টর জিওমেট্রিক মেথড। ভেক্টরকে তুমি জিওমেট্রিক্যালি এইভাবে বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি, একটা স্ট্রিংয়ের মাথায় একটা অ্যারো চিহ্ন দিই, ঠিক আছে কথা? একটা স্ট্রিংয়ের একটা মাথায় একটা অ্যারো চিহ্ন, যেমন একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে 20 নিউটন হচ্ছে যে নর্থ, 20 নিউটন নর্থ, এটাকে আমি যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, তুমি দেখো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে যে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, রাইট? এটা হচ্ছে ওয়েস্ট। তো তুমি কি করো, নর্থের দিকে, এই যে নর্থ, নর্থের দিকে একটা লাইন টানবা, বেস লাইন টানবা, নর্থ আর সাউথ বরাবর, টানার পরে নর্থের দিকে একটা অ্যারো চিহ্ন দেবো। দ্যাট মিন্স এই যে এটা রিপ্রেজেন্ট করতেছে 20 নিউটনকে, আর এই যে মাথা রিপ্রেজেন্ট করতেছে নর্থকে, নর্থের দিকে, মানকে রিপ্রেজেন্ট করতেছে আর নর্থ। তুমি বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? আমি একটু চেক করি যে ভিডিও ঠিক ব্যবহার হচ্ছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, ইয়েস। আগে সবাই বুঝতে পারছো যে একটা ভেক্টর কিভাবে জিওমেট্রিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, একটা ভেক্টর কিভাবে জিওমেট্রিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। আমি একটা স্ট্রেট লাইন নিব, এর মাথায় একটা অ্যারো চিহ্ন দেব, যে কোনো একটা মাথায় অ্যারো চিহ্ন দেব, ডিপেন্ড করছে আমার ভেক্টরটা কোন দিকে নির্দেশ করতেছে, ঠিক আছে কথা? যেহেতু ভেক্টর আছে যে মান আছে, দিক আছে, সো আমি যে স্ট্রেট লাইনটা বেসিক্যালি মানকে নির্দেশ করবে, আর মাথায় যে অ্যারো চিহ্ন বেসিক্যালি দিককে নির্দেশ করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ওকে। চলো আমরা একটু প্র্যাকটিস করি। আমি তোমাকে বললাম যে এটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে, এটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে বললাম। আমি বললাম যে ঠিক আছে, আঁকো, ড্র করো, এটা হচ্ছে টাস্ক তোমার, টাস্ক। ফার্স্ট টাস্ক হচ্ছে যে 10 নিউটন 5 নিউটনের একটা ভেক্টর ড্র করবা, যেটা হচ্ছে নর্থ দিয়ে কাজ করতেছে, আর আরেকটা ভেক্টর ড্র করবা হচ্ছে যে 10 নিউটনের একটা ভেক্টর ড্র করবা, যেটা হচ্ছে নর্থ দিয়ে কাজ করতেছে, 20 নিউটনের একটা ভেক্টর ড্র করবা, যেটা ওয়েস্ট দিয়ে কাজ করতেছে, 50 নিউটনের একটা ভেক্টর ড্র করবা, যেটা হচ্ছে সাউথ দিয়ে কাজ করতেছে। ঠিক আছে, চারটা ভেক্টর ড্র করবা, দ্যাট মিন্স ভেক্টরকে রিপ্রেজেন্ট করবা। ঠিক আছে, এটা অনেকেই ভুল করে। সো আমি কি দেখা দিচ্ছি কিভাবে ড্র করবো। তুমি কি করবো, প্রথমে ডিরেকশন, এই যে ডিরেকশন কিভাবে নিবা, উত্তর দক্ষিণ পশ্চিম র্যান্ডমলি নিতে পারবা না। সো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে। তুমি এদিকে তাকাবা, দ্যাট মিন্স তুমি যদি এভাবে আঁকবা, তো আমি এভাবে আঁকলাম, যেখানে আঁকছি ওই বড় আমি তাকাইছি। দ্যাট মিন্স তোমার নাক যে বড় ক্রিয়া করবে, দ্যাট মিন্স এই লাইনটা, তোমার খাতা তো এখানে থাকবে, রাইট? খাতা তো এখানে থাকবে, তো তোমার নাক যে লাইন বরাবর ক্রিয়া করতে আছে ওটা হচ্ছে নর্থ, মাথা রাখবা। তোমার নাক বরাবর যে লাইনটা থাকবে সেটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ। আর ডান হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, এখন তো তুমি বুঝে গেছো বাকি ডিরেকশন, বাকি সাইডগুলো। এটা হচ্ছে ইস্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা যদি নর্থ, দ্যাট মিন্স এটা হচ্ছে সাউথ। বুঝে গেছো? হ্যাঁ, নিতে পারবো না সবাই? দিতে পারবো না? ইয়েস। তারপর আসো নর্থের দিকে, 5 নিউটন নর্থ। আমি যদি এইটা যদি ড্র করতে চাই, এখন তোমাকে যদি কেউ বলে এগুলো ড্র করো, জিওমেট্রিক মেথড, এগুলো রিপ্রেজেন্ট করো, তোমার ফার্স্ট অফ অল কোশ্চেন থাকা কি উচিত? যে আমি লাইনগুলো কত বড় নেব,
এই যে 5 নিউটন নট কত বড় করে রাখবে ফার্স্ট রুল কোশ্চেনটা বুঝে আমি বলবো যে তুমি র্যান্ডমলি নাও, তোমার ইচ্ছা যে তুমি কিভাবে এবার টোটালি তোমার ইচ্ছা যে 5 নিউটন হচ্ছে নট কিভাবে তুমি ড্র করবা, দ্যাট মিন্স কতটুকু লেন্থটা কতটুকু হবে এটা তো টোটালি তোমার ইচ্ছা, ঠিক আছে। সো বাট এমনভাবে নিতে হবে যাতে বাকিগুলো যাতে তুমি খাতায় আঁটাতে পারো, ঠিক আছে, এমনভাবে নিতে হবে। কিভাবে দেখো আমি দেখা যাচ্ছি তো 5 নিউটন নট, দ্যাট মিন্স তুমি বলো যে ঠিক আছে এটা হচ্ছে 5 নিউটন নট, দ্যাট মিন্স 5 নিউটন যদি তুমি এতটুকু একটা সাইজ নিলাম, বলো যে এটা রিপ্রেজেন্ট করতেছে 5 নিউটনকে, এটা রিপ্রেজেন্ট করতেছে 5 নিউটনকে, আর এর মাথায় যে অ্যারো চিহ্নটা এটা রিপ্রেজেন্ট করছে নটকে। তারপরে কি বলছে 10 নিউটন নট, 10 নিউটন নট যেহেতু 5 এটা আমি এটাকে 5টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4 5, রাইট, 1 2 3 4 5 5টা ভাগে ভাগ করলাম এটা, ঠিক আছে না। এখন যদি যেহেতু তোমাকে 10 নিউটন বলছে ঠিক আছে ডাবল হবে, এমনি যেটা যদি 5 হয় ঠিক আছে ডাবল করে রাখতে হবে একটা লাইন, দেখ না তাই না, ঠিক আছে ডাবল করে রাখতে হবে। দেখো এটুকু হচ্ছে 5, এই যে 5 এই যে 10, এটা হচ্ছে বেসিক্যালি 10 নিউটন, বুঝলেন না। মান যত বেশি হবে লেন্থ তত বড় হবে, 10 নিউটন দ্বিগুণ বাড়ছে, দেখেন এটা একটা রেফারেন্স দিই, এটা স্ট্যান্ডার্ড ধরে কাজ করব আমরা। প্রথম ভেক্টর তোমার নিজের মতো করে নেবা, পরের ভেক্টরগুলো প্রথমটাকে রেফারেন্স ধরে বেশি রাখতে হবে, তোমার মাস্ট বি তোমাকে প্রথমটাকে রেফারেন্স ধরে রাখতে হবে, ক্লিয়ার হতো। প্রথমটা যতটুকু সাইজ দিয়েছো এটাকে স্ট্যান্ডার্ড, বাকিগুলো রাখতে হবে, ক্লিয়ার। তারপরটা কি বলছে, তারপরটা বলছে যে 20 নিউটন ইস্ট ওয়েস্ট, সরি 20 নিউটন ওয়েস্ট, 20 নিউটন ওয়েস্ট মিন্স হচ্ছে এটা ঠিক ডাবল, ওয়েস্ট দিক দেখো এটা ঠিক ডাবল, এটা হচ্ছে আমার 10, তাহলে 20 এদিকে কত হবে, এটা হচ্ছে বেসিক্যালি আমার 20 নিউটন, আর এটা নির্দেশ করছে ওয়েস্ট। তারপরে কি হচ্ছে 15 নিউটন সাউথ, 15 নিউটন এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5 যদি হয় 5 এর ট্রিপল সাইজ 1 1 2 আর 2 ট্রিপল সাইজ, এটা হচ্ছে আমার 15 নিউটন সাউথ নির্দেশ করতেছে। বুঝতে পারছো সবাই যে কিভাবে ভেক্টর ড্র করতে হয়। যদিও ইন্টারলাইন হচ্ছে যে একদম একুরেটলি রাখতে হবে এমন কোনো ম্যাটার করে না, এগুলো ধরে না, বাট তুমি যদি প্রথম যদি একুরেটলি আইকা বেসিক্যালি হচ্ছে কাজগুলো করো তাহলে তুমি অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবা যে ভেক্টরকে আরো বেসিক্যালি ক্লিয়ারলি ইন ডেপথ আন্ডারস্ট্যান্ড করতে পারবা যে ভেক্টর বেসিক্যালি কেমন দেখতে, কেমন কিভাবে কাজ করে, একদম ইন ডেপথে যাই বুঝতে পারবো। তো আমি প্রথমে রিকমেন্ড করি যে তুমি প্রথম হচ্ছে যে একদম একুরেট একদম স্কেল ধরে রাখতে হবে এমন কোনো না, আন্দাজ করে যাতে বোঝা যায়, চোখের আন্দাজ যাতে বোঝা যায় যে একদম পারফেক্টলি হয়েছে, ঠিক আছে কথা, ওকে। এই হচ্ছে বেসিক্যালি ভেক্টর রিপ্রেজেন্টেশন, এর যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। বাট আমরা একটা জিনিস বলছিলাম যে ভেক্টর হওয়ার জন্য বেসিক্যালি শুধুমাত্র মান আর দিক থাকলে যে ভেক্টর হয় এমন না, শুধুমাত্র মান আর দিক থাকলে যে ভেক্টর হয় এমন না, ঠিক আছে। মান আর দিকের সাথে আরেকটা জিনিস মানতে হয়, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রাকে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, বাট এখন হচ্ছে যে মান আর দিক থাকলে যে ভেক্টর হবে এমন না। এর একটা এক্সাম্পল দিই, যেমন তুমি ক্লাস 9 10 দুইটা জিনিস পড়াচ্ছো, এক হচ্ছে যে চলো যে কারেন্ট পড়াচ্ছো, সাপোজ এই দুইটা তার আছে এখানে সংযুক্ত, তিনটা তার এখানে সংযুক্ত, একটা হচ্ছে জাংশন বলে, আমরা এগুলো নিয়ে চলতে কথা বলবো। সাপোজ এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, সেটা হচ্ছে 2 এম্পিয়ার একটা কারেন্ট আসছে, আর এই দিকে কারেন্ট আসছে সাপোজ 3 এম্পিয়ার একটা কারেন্ট আসছে, যেটা কারেন্ট আসছে যুক্ত এদিকে কত এম্পিয়ার যাবে, তুমি বলবো যে 2 এম্পিয়ার প্লাস 3 এম্পিয়ার যুক্ত হয়ে যাবে 5 এম্পিয়ার কারেন্ট যাবে এদিকে। দেখো এখানে দেখো একটা ডিরেকশন আছে, একটা মান আছে, ডিরেকশনের মান আছে, দ্যাট মিন্স এটা ভেক্টর, ডিরেকশনের মান আছে তার ভেক্টর, মনে হচ্ছে না? ডিরেকশনের মান আছে ভেক্টর, আর এটা ভেক্টর না। আমাদের তড়িৎ প্রবাহ একটা স্কেলার আছে, আমরা বলেছিলাম একদম প্রথমে তড়িৎ প্রবাহ একটা স্কেলার আছে। কারণ কি? কারণ দেখো ও সিম্পল জিওমেট্রি মানতেছে, সিম্পল অ্যালজেব্রা মানতেছে, সাধারণ রিজনিং। 2 এম্পিয়ার প্লাস 3 এম্পিয়ার যুক্ত হয়েছে 5 এম্পিয়ার, ভেক্টর এমন হয়, বাট একটা কেসে কিন্তু যদি তারা জিওমেট্রিক অ্যাঙ্গেলে কাজ করে আমরা বুঝবো পরে, বাট এখানে তো জিওমেট্রিক অ্যাঙ্গেলে কাজ করতেছে না, তবু তারা হচ্ছে যে 5 হইতেছে,
তবু তার 5 দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমি যদি এটাকে আরো এদিকে করে দিই, অ্যাঙ্গেলটা আরো চেঞ্জ করে ফেলি, 5 এম্পিয়ার হবে। কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, কোন ডিরেকশন যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না। ও সবসময় 5 এম্পিয়ার দিচ্ছে। তুমি যে ডিরেকশন রাখো, আমি যদি জিনিসটাকে এভাবেও রাখি, এভাবে রাখি, এদিকে আছে 2 এম্পিয়ার, এদিকে আছে 3 এম্পিয়ার, ম্যাটার করতেছে না যদি 5 এম্পিয়ার দেয়, ম্যাটার করতেছে না, ডিরেকশন ম্যাটার করে না কোন দিকে যাচ্ছে। ঠিক আছে কথা, যদিও মানুষের দিক আছে, বাট ডিরেকশনের কোনো ইফেক্ট পড়তেছে না আলটিমেট রেজাল্টে। তার জন্য বেসিক্যালি এটা হচ্ছে যে ভেক্টর অ্যালজেব্রাকে মাইনাস হলো না। ভেক্টর অ্যালজেব্রা কিন্তু এভাবে বিহেভ করে না। আমরা নেক্সাস দেখব, কিন্তু এটা কিন্তু সিম্পল অ্যালজেব্রা মিন করতেছে। সিম্পল অ্যালজেব্রা বেসিক্যালি এভাবে কাজ করে। ক্লিয়ার হতো? সিম্পল অ্যালজেব্রা। ওকে ওকে, এখন নেক্সট আরেকটা জিনিস আমরা বলছিলাম, যেটা হচ্ছে যে চাপ। ঠিক আছে, চাপ আমরা জানি দেন প্রবাহী চাপ। আমরা একটা জিনিস ইয়াতে পড়ছিলাম, কি বলে এটাকে, বলে যে প্যাসকেলস ল। মনে আছে প্যাসকেলস? আমি প্যাসকেল ল ক্লাস 10 এর যেটা পড়ে আসছি ওইটাই ড্র করি। প্যাসকেল হচ্ছে বেসিক্যালি এখানে একটা পিস্টন থাকতো, সিম্পল হতে আমি বলি, এখানে একটা পিস্টন থাকতো। তো প্যাসকেল ল কি বলছে? প্যাসকেল ল বলছে যে এই পিস্টন বল তুমি যে চাপ প্রয়োগ করো, সেই চাপটা হচ্ছে চতুর্দিকে সমন্বয় সরাই করবে। এই পিস্টন বল একটা চাপ দিছো, চাপ দেওয়াতে এটা চতুর্দিকে সমন্বয় সরাই করতেছে। এটা মনে হচ্ছে চাপের ডিরেকশন আছে, বাট না, চাপের কি স্কেলার আছে, সব দিকে সমন্বয় কাজ করছে। দেখো এদিকে যত চাপ কাজ করে, এদিকে তত চাপ কাজ করে, এদিকে তত চাপ কাজ করে। ম্যাটার করতেছে না কোন ডিরেকশনে কাজ করতেছে, এদিকে তত চাপ কাজ করে, এদিকে তত, সকল বিন্দুতে সমন্বয়ে কাজ করে। ম্যাটার করতেছে না যে ডিরেকশন কোন দিকে হচ্ছে, ম্যাটার করতেছে না, তাই না? ম্যাটার করতেছে না। তো চাপ আর তৈরি পাওয়া দুটো কনফিউজিং। দেখো দুইটা মনে হচ্ছে ভেক্টরের মতো বিহেভ করতেছে, যে মান আছে, দিক আছে, বাট তারা স্কেলার আছে শুধুমাত্র। তার মানে শুধুমাত্র মান আর দিক থাকলে যে ভেক্টর হবে এমন না, তাকে অবভিয়াসলি ভেক্টর অ্যালজেব্রা মানতে হবে। তাকে অবভিয়াসলি ভেক্টর অ্যালজেব্রা। এখানে ধরো সাপোজ যে 10 প্যাসকেল, এখানে সাপোজ যে 10 প্যাসকেল, সব দিকে 10 প্যাসকেল কাজ করতেছে। এখানে সাপোজ যে 10 প্যাসকেল, এখানে সাপোজ যে 10 প্যাসকেল, সব দিকে 10 প্যাসকেল কাজ করতেছে। 10 প্যাসকেল সব দিকে 10, কোনো ডিরেকশন ম্যাটার করতেছে না। তাহলে মান আর দিক থাকলে যে ভেক্টর হবে এমন না, তাকে ভেক্টর অ্যালজেব্রা মানতে হবে। এই জিনিসটা লিখে আমরা বেসিক্যালি আমাদের আজকের ক্লাস শেষ করব। তাহলে শুধুমাত্র মান ও দিক থাকলে ভেক্টর রাশি হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে এমনটি নয়, তাকে অবশ্যই ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। অ্যালজেব্রা রুলস ফলো করতে হবে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা নেক্সট বেসিক্যালি আরো জিনিসগুলো বোঝার ট্রাই করবো। সো আজকে বেসিক্যালি আমরা কি জিনিস বললাম, আজকে বলা হচ্ছে যে বেসিক্যালি আজকে আমরা প্রথমে বেসিক্যালি রাশির প্রকারভেদ। রাশি হচ্ছে যে নির্ভরশীল উপর ভিত্তি করে রাশি দুই প্রকার আছে। মৌলিক রাশি হচ্ছে যৌগিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে। তারপর প্রকাশ ভঙ্গিমার উপর বা প্রকাশ ধর্মের উপর ভিত্তি করে রাশি হচ্ছে দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো, এবং স্কেলার রাশিকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ভেক্টর রাশি কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং শুধুমাত্র মান আর দিক থাকলে যে সেটা হচ্ছে ভেক্টর রাশি হবে এমনটা না, হচ্ছে তার সাথে ভেক্টর অ্যালজেব্রা মানতে হবে। সো আমরা ভেক্টর অ্যালজেব্রা এবং হচ্ছে নেক্সট ক্লাসে বোঝার ট্রাই করবো কেন হচ্ছে যে ভেক্টর অ্যালজেব্রা কি কাজ করে, নেক্সট ক্লাসে বোঝার ট্রাই করবো। তো আজকে এতটুকু, আজকে অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম। সো আই গেস সবাই ভালো থাকবো। দ্বিতীয় ভিডিও হচ্ছে খুব শীঘ্রই আসবে। আল্লাহ হাফেজ।